আপনি কি রিটায়ার করেছেন? আপনার কি দিন খুব খারাপ যাচ্ছে? যদি আপনি খুব অবসাদে ভুগে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। দেখুন, আমাদের দেশে রিটায়ারমেন্ট এজ হচ্ছে 59 আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সেই এজ হচ্ছে 60। কিন্তু এখন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে, অ্যারাউন্ড 73। তার মানে 60তে যদি আপনি রিটায়ারমেন্টে যান, আপনার মধ্যে কর্মচাঞ্চল্য তখনও প্রচুর থাকে, কর্মক্ষমতা প্রচুর থাকে। কিন্তু অধিকাংশ সময় অধিকাংশ রিটায়ারি তারা দেখবেন যে বাসা আসার পরে অবসাদে ভুগতে থাকেন, বাসার মধ্যে বসে থাকেন, মাঝে মাঝে মসজিদে যান, খানিকটা কষ্টের মধ্য দিয়ে তাদের জীবনকে অতিবাহিত করেন। আমার কথা হচ্ছে, আপনি রিটায়ার করেছেন মানে আপনি হচ্ছেন সবচেয়ে প্রাজ্ঞ একজন মানুষ। সারা জীবনের যে কর্ম, সেই কর্ম আপনাকে অনেক অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছে। তাহলে আপনি এখন বসে আছেন কেন? ওয়াই ডোন্ট ইউ ডু সামথিং? আপনি খুঁজুন তো যে কি কাজ আপনি প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু করেন নাই। আপনার প্রচণ্ড কর্মব্যস্ততার কারণে আপনি সেই কাজের ধারে কাছে যেতে পারেন নাই। আপনার কি এমন কোনো কাজ আছে যে আপনি চেয়েছিলেন যদি অবসর পান তখন করবেন? যেমন লেখালেখি, প্রচুর পড়াশোনা, কোথাও ভ্রমণ, ছোটবেলার বন্ধুদের খুঁজে বের করে তাদের সাথে আড্ডা, এরকম যদি থাকে তাহলে সেগুলো করুন। যদি গান গাইতে ইচ্ছে করতো, এখন গান গান, দরকার হলে গান শিখুন। অথবা আপনি যে জ্ঞান এতদিন অর্জন করেছেন সেই জ্ঞান আপনি বিলি করেন, মানুষের মধ্যে প্রচার করেন। আমার মতো ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন, করে আপনার জ্ঞানকে শেয়ার করেন, মানুষজন উপকৃত হবে। কিন্তু আপনি যদি সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকেন, টেনশন করতে থাকেন, লোকজন আপনাকে অবহেলা করছে, এটা আপনি সহ্য করতে না পারেন, তাহলে আপনার জীবন বড় অসুখের হয়ে যাবে। কিন্তু আপনি তো সুখে একটা জীবন কাটাতে চেয়েছিলেন। যখন কাজের মধ্যে ছিলেন তখন তো সবসময় মনে হতো যে এত পরিশ্রম ভালো লাগে না, কবে একটু অবসর পাবো। এখন আপনার সামনে অখণ্ড অবসর। সুতরাং এই অবসর সময়কে একটা সোনালী সময়ে পরিণত করুন।